সমকালের প্রধান শিরোনাম, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, মুখোমুখি ঢাবি ও 7 কলেজ। প্রতিবেদনটিতে বলা হয়, গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে সংঘর্ষে আহত হয়েছে 6 জন। এতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত। সংঘর্ষ নিয়ে এই প্রতিবেদনটির পাশে আরেকটি খবর ছাপা হয়েছে, রায়পুরায় আওয়ামী লীগের কাণ্ড, মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষে গোলাগুলি, নিহত 2, আহত 15। দ্বিতীয় প্রধান শিরোনাম, জামায়াতের বর্ষি, বিএনপির জাল, ভোট জোটের রাজনীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামাত যাদের দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও তাদের টানছে। আর ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুপক্ষেরই। নির্বাচন কমিশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে। এতে বলা হয়, নিবন্ধন থাকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, আর আটকে আছে সংস্কার চূড়ান্ত না হওয়া দলের নিবন্ধন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঢাবি ও 7 কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বিজিবি মোতায়েন, রাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। এতে বলা হয়, সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ আহত 7, সড়কে ইডেন ছাত্রীদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, আর 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক আজ। তৃতীয় প্রধান শিরোনাম, হরিলুটে 1423 কোটি টাকা, এমপিদের থোক বরাদ্দ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2 প্রকল্পের মোট বরাদ্দ 7609 কোটি টাকা। এমপিরা না থাকলেও কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে টাকা তুলছেন ঠিকাদাররা। অর্থ বছরের জন্য বরাদ্দের 72% উঠিয়ে নেওয়া হয়েছে। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার, রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে। দেশের প্রথম সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের ইন্তেকালের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার KM শফিউল্লাহর জীবনাবসান। প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। এতে বলা হয়, নির্বাচন কমিশনকে জবাবদিহি ও দায়বদ্ধ করার একটি ব্যবস্থা থাকা দরকার, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে তার স্বাধীনতা থাকবে কোথায়। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংস্কার কমিশনের সুপারিশ, আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ক্ষমতার পার্থক্য কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিস্তারিত প্রস্তাব করেছে কমিশন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় অল্পের জন্য রক্ষা শিরোনামে একটি ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায়, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেল লাইন বাঁকা হয়ে যাওয়ায় লাল পতাকা উড়িয়ে ট্রেন থামানো হয়। এতে অল্পের জন্য রক্ষা পায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গাজা খালি করতে চান ট্রাম্প, আবার জাতিগত নিধন জঙ্গের আশঙ্কা। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মধ্যরাতে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 5। এতে বলা হয়, রোববার দিবাগত রাত 1:30টায়ও নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় উত্তেজনা চলছিল। যুগান্তরের প্রধান শিরোনাম, পুতুল কানাডার নাগরিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। দ্বিতীয় প্রধান শিরোনাম, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছর, কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। নিহত সাবেক মন্ত্রীর ছেলে ডক্টর রেজা কিবরিয়ার অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদনটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মধ্যরাতে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, খোলা হলো এসকে সুরের লকার, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা স্বর্ণালংকার জব্দ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, চিকিৎসক নিবন্ধনে পরীক্ষা, স্বাস্থ্য সংস্কার কমিশনের ভাবনা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, নগর স্বাস্থ্যে স্থানীয় সরকার ও স্বাস্থ্যসেবায় সমন্বয়, উপজেলা পর্যায়ে পরিবর্তনের সুপারিশ। আর এ পর্যন্ত 6 বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে। ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরটিও গুরুত্ব সহকারে পত্রিকাটিতে ছাপা হয়েছে। শিরোনাম, ইবতেদায়ীর শিক্ষকদের পুলিশের লাঠিপেটা, 6 শিক্ষক আহত।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ঘটনা পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ পবিত্র শবে মিরাজ। রাজশাহীর গোদাগাড়ি এলাকায় মাটি কাটা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মাটি সিন্ডিকেট বদলে দিচ্ছে বরেন্দ্রের চেহারা। এতে বলা হয়, জমির উপরিভাগের মাটি যাচ্ছে ইটভাটা আর পুকুর ভরাটে। এক উপজেলাতেই রয়েছে 20 সিন্ডিকেট। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে মাটি কাটা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিএনপি জামাত দূরত্ব, কার ক্ষতি কার লাভ। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা, রাতে রণক্ষেত্র ক্যাম্পাস। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান, চাপে উদ্যোক্তারা, কমছে বিনিয়োগ কর্মসংস্থান। কালবেলার প্রধান শিরোনাম, রাজশাহী মহানগরের অবকাঠামো উন্নয়ন, খরচ কমানোর বাহবা নিয়ে লুটপাটের আয়োজন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2931 কোটি টাকার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত জুনে, আর এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 71%। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ, স্বাধীনতা খর্বের সংখ্যা ইসির। প্রতিবেদনটিতে বলা হয়, স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হতে চায় না ইসি, অক্টোবরে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায়। এতে বদিউল আলম মজুমদারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সুপারিশ করেছেন। গণ অভ্যুত্থানের সময় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে আঁকা গ্রাফিতি নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পোস্টারে ঢেকেছে জুলাই গ্রাফিতি।